খারান কোথায় যান? এই যে মহারানী, কোথায় দিয়ে আইলেন? আরে শালা, এই তো আসলেই রানী। এরেজিগা ওস্তাদ, এ নিশ্চয়ই ওই নয়া মাস্তানের ঠিকানা জানে, খবরও জানে। আহা মহাজন, পরে সুন্দর জিনিস, আগে চোখ ভরে দেখতে দাও। এইখানে কি চাও? চাইতে আইছিলাম অনেক কিছু, অহন মনে হইতেছে অনেক কিছু তো হইব না, সব কিছু চাই, সব। আমার বাজে আলাপের সময় নাই, ঘরে রুগী। রুগী? আপনি রুগী? আরে হের মায় হইবে, হে তো দিন রায় তো অসুখ লইয়াই থাকে। বুড়ির কি কিসমত, এমন সুন্দর জিনিসের সেবা যত্ন পাইতেছে। তা আমারও একটু সেবা দরকার। বড় একজন মানুষ তোমার নাম সুপারিশ করছে, জননেতা আসফ খান। আমার দলে কাম করার জন্য। তোমারে আমার খুব পছন্দ হয়েছে। ওইসব বাজে ধান্দা আমি ছাইরা দিছি। যেই কথাটা কইলা না, ওইটা আর কেউ কইলে এতক্ষণ জিব্বাটা আমার হাতে থাকতো। এই কামাইল্লা মাস্তানের মুখের কথাই হুকুম, শুধু তুমি বইলাই হুকুম মুলতবি রাখলাম। 7 দিন, এর মধ্যে আমার আখড়ায় গিয়া কামে যোগ না দিলে জবরদস্তি উঠা লয়া যাবো। আরে ওস্তাদ, আমার কামের কি হইলে? চুপ, ওইসব পরে দেখা যাইব। হ্যাঁ, এই রানী এখন রানীর মতোই এখানে থাকবে, কেউ যেন ঝামেলা না করে। আমার কথাটা মনে রাখো। 7 দিন। আয়, রানীর দেখিয়ে তো ভুল করলাম। আল্লাদ আমারে ভয় দেখায়, এই রানীরে ভয় দেখায়, সাহস কত! আমি এখানে কেন? কবে এলাম? 3 দিন। তোমার কাঁপুনি থামাতে পারিনি, মানে জ্বর কম ছিল না বলে হাসপাতালে এনেছি। ডাক্তার বলেছে সময় মতো হাসপাতালে আনতে পেরেছি বলে এ যাত্রায় বেঁচে গেছো, নইলে হাতটা হয়তো। না আরে না রানী, না, এই সামান্য জখম নিয়ে আমি 3-4 দিন বিছানায় পড়ে আছি। রবি, রানী, এ জখম কিছুই না, এর চেয়েও কোটি কোটি গুণ বড় জখম আমার বুকের মধ্যে আগুনের মতো দগদগ করছে। একদল শয়তানকে খুন না করা পর্যন্ত সেই জখম কিছুতেই শুকাবে না। খুন? না না রবি, তুমি অন্যায়ের প্রতিবাদ করো, অত্যাচার দেখলে ঝাঁপিয়ে পড়ো, সব ঠিক আছে, কিন্তু মানুষ খুন করার মতো পাপ তুমি করতে পারবে না, কিছুতেই না। ওরা মানুষ নয় রানী, জানোয়ার, নীচ, ইতর, একদল খেপা কুকুর। ওই কুকুরের দল আমার মাসুম ভাইটাকে খুন করলো, আমাকে বেঁধে রেখে আমারই চোখের সামনে খুন করলো আমার মাকে, আমার বাবাকে, আমার বোনের মতো কিশোরী বোনকে ওই কুকুররা ছিঁড়ে কুড়ে অত্যাচার করে মেরে ফেললো। রবি, বলো রানী, বলো, সেই কুত্তাদের বেছে বেছে খুন করা কি আমার অপরাধ? রবি, আমি জানতাম না রবি, এত বড় ব্যথা বুকে নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। আমাকে তোমার সাথে নাও রবি, কারণ তোমার আমার পথ একই। না রানী, পারবে না, আমার এই পথ বড় কঠিন। আমার পথ সহজ নয় রবি। না রানী, তুমি যা করেছ। আমি যা করেছি তা পেটের দায় নয় রবি, আমিও এক স্মাগলার, খুনির খোঁজে এই স্মাগলিং এর পেশা বেছে নিয়েছি। রানী, রবি, সেই খুনি স্মাগলার আর কেউ নয়, আমারই বাপ। বাপ নয়, সে এক জীবন্ত পাপ। আমার 6 বছর বয়সের সময় এক রাতে। ওঠ, তাড়াতাড়ি রানীরে ওঠা, অহনি আমগরে বাড়ি থেকে পালাইতে হইব। কেন, কি হয়েছে? আরে আমার পিছনে পুলিশ, আমার নামে হুলিয়া জারি হইছে, অহনি গা টাকা দিতে হইব। চল।
আরে রানীর ওঠা, রানী ওঠ মা ওঠ, চল 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 চল, আয় মা আয় আয়, তাড়াতাড়ি আয়। না, আমি এবার আর তোমাকে যেতে দেব না। আমি তোমাকে মিনতি করছি, তুমি পুলিশের হাতে ধরা দাও, অপরাধ স্বীকার করো। আরে তোর কি মাথা খারাপ হইছে? ধরা পড়লে কমপক্ষে 14 বছরের জেল। কেউ তগরে শান্তিতে থাকতে দিব না। একবার ভাবছস তোর কি হইব, আমার মাইয়াটার কি হইব? তা হোক বাবা, 14 বছর একদিন শেষ হবে, সেদিন তুমি সব অপরাধ থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসবে। এত পাকনা কথা কবি না, চল। না, আমার জান থাকতে আমি তোমাকে পালাতে দেব না। এই অপরাধের পর থেকে আমি তোমাকে ফেরাবই। শেষবারের মতো কইতাছি সইরা যা। না, আমার জান থাকতে না। তাইলে তোর জানটাই যাক। মা আমার মরতে মরতে বেঁচে গেছে। গলা থেকে পেট পর্যন্ত লম্বা ক্ষত চিহ্নটা মা আড়াল করে রাখে। আর বাপ, বাপ নামে সেই পাপটা আজও নিখোঁজ। এতদিনে একবারও তার দেখা পাওনি? না, কিন্তু খুঁজে আমি তাকে বের করবই। কি নাম তার? তাকে দেখলে চিনবে? ওবেদ গুন্ডা। ওবায়দ আলী নামে সেই জানোয়ারটাকে লোকে ওবেদ গুন্ডা নামই ডাকতো। চেনো নাকি এই নামে কাউকে? না। আমার কথা তো শুনলে, কিন্তু তুমি প্রতিশোধ নেবে কার উপর? আসফ খান, জননেতার মুখোশধারী শয়তান কুত্তা আসফ খান। আসফ খান? অনেক বড় একজন মানুষ তোমার নাম সুপারিশ করছে, জননেতা আসফ খান। রবি, সেদিন এক গুন্ডা আমাকে তার দলে কাজ করার হুকুম দিতে এসেছিল। সে বলেছিল জননেতা আসফ খান তাকে আমার কথা বলেছে। কি কি বলছো? কে সে? কামাইল্লা মাস্তান। সে আমাকে 7 দিনের সময় দিয়ে গেছে। এর মধ্যে আমি যদি না যাই তাহলে সে আমাকে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে যাবে? আসুক কুত্তা, ওর গায়ের চামড়া দিয়ে তোমার জুতা বানিয়ে দেব। না রবি, না, ওকে আসতে হবে না, আমিই যাব। আমি ওর দলে কাজ করব। কি বলছো তুমি? হ্যাঁ, ওখানে কাজ করলে আসফ খানের সমস্ত খবর জানতে পারবো, যা তোমার কাজে লাগবে। এরপর ওই মাস্তানদের সাথে কাজ করতে করতে হয়তো আমার আসামির খোঁজ আমি পেয়ে যাব। সত্যি সত্যি তোমার আর আমার পথ এক হয়ে যাবে। কিন্তু একদল গুন্ডা মাস্তানের হয়ে কাজ করবে তুমি কোন ভরসায়? তোমার ভরসায়। হ্যাঁ, তোমার ভরসায়। আরে বাহ, রানী, মহারানী। হ্যাঁ, আইলাম। জানতাম আইতেই হইব। এই কামাল্লার হুকুম না মানার মতন কলিজা কোনো মাইন্সেরই নাই। আর তুই তো মাইয়া মানুষ। হয় ফারুক, আগুনটা দে। তোরে দেখলেই দিলটা আনটান আনটান করে। খারাই রইলিকা বইয়া কথা গ। ওই, আমার নাম রানী, বুঝা কথা কইস। রানী কারো হুকুমের পরোয়া করে না। তো আইলি কে? কারণ কাজ আমারও দরকার। কাজ না করলে তো পেট চলবো না। তবে হ্যাঁ, আমারও একটা শর্ত আছে। তো কি শর্ত? মাইয়া মানুষ মনে কইরা আমার দিকে নজর দিলে মাঝখানে কিন্তু পর্দা পর্দা পইরা যাইবো। আরে বাহ, বাহ রে বাহ। আরে নতুন কথা শুনলাম আজ। আরে এই কামাল্লার নেক নজর পাওয়ার লাইগা লাইনের সকল মাইয়ারা পাগল। আরে তুই একদিন পাগল হইবি, আমার জন্য পাগল মানুষ হবি। সেই দিন আসুক আগে। এখন বলো, আমার শর্তে রাজি আছো কিনা? হইলাম, রাজি হইলাম। এবার বলো, কাজ কি?